হ্যালো বন্ধুরা, আজকে দুপুরবেলায় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম কি করা যায়। এখানে ব্যাঙ্গালোরে তো সেরকম ভালো খুব একটা আমার পছন্দ মতন মিষ্টি পাই না। তো ভাবলাম যদি ঘরেই করা যায়। তো দেখুন, আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। সেটাকে আমি প্রথমে গরম করতে বসিয়ে দিলাম। ভাবলাম যদি ঘরেই মিষ্টি বানানোর একটু চেষ্টা করি, দেখি হয় কি না। তো দেখুন, এখানে এভাবে দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ছানার জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে ছানাতে এক ফোঁটাও জল না থাকে। এবার সেই ছানাটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আবার একইভাবেই ছানার জলটাকে আবার ভালোভাবে ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। এবার দেখুন, এখানে একটা তাওয়া নিয়েছি, সেই তাওয়াতে কিছুটা পরিমাণ ছানা আমি দিয়ে একটুখানি গরম করে নাড়াচাড়া করে নেবো। আর কিছুটা পরিমাণ ছানা রেখে দিয়েছি। আর যেটা গরম করতে দিয়েছিলাম ছানা, সেটাতে কি আন্দাজ মতন মিষ্টি দিলাম। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই চিনি দেবেন। তো এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে। তো এখানে দেখুন, আমার চিনিটা কিন্তু গলে গেছে আর ছানার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আগের যে ছানাটা ছিল, যেটা রেখে দিয়েছিলাম আলাদা করে, আর এই ছানাটা দুটো একসাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এটাকে একটু ঠান্ডা করতে দিলাম। এবার দেখুন, দুটো ছানাকে ভালো করে আমি মেশাচ্ছি আর ভালো করে মিহি করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে ছানাটা ভালো করে মিহি হয়ে যায়। তো আপনারাও এইভাবে চেষ্টা করে দেখতে পারেন ঘরে। তো চলুন দেখা যাক কীরকম হয়। তো দেখুন, এখানে আমি ভালো করে তারপরে এখানে ছানাটার একটা আকৃতি দিয়েছি। আমি একটু গোল গোল শেপ দিয়েছিলাম, তার মধ্যে একটু ডেকোরেশনের জন্য একটুখানি কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, আমার ছানার সন্দেশ রেডি। ভালো লাগলে আপনারাও ঘরে ট্রাই করে দেখতে পারেন।